আয়ুষের স্ত্রী হলো কুসুম। সত্যিটা জানতে পারছে ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুমকে ঘরেতে থাকতে বলছে ইন্দ্রাণী গাঙ্গুলি, আর বলে দেয়, কুসুম তুমি কিচ্ছু ভেবো না, বিয়েটা হয়ে গেলেই আবার তুমি যেরকম আমাদের বাড়িতে আসতে ঠিক সেভাবেই আসতে পারবে। শুধু এই কয়েকটা দিন, আমি জানি আমি তোমাকে যেটা বলছি সেটা একদমই ঠিক নয়, কিন্তু এক্ষেত্রে আমার কিছু করবার নেই। তুমি বুঝতে পারছো তো আমি ঠিক কি বলতে চাইছি? তখনই কুসুম বলে, দেবীমা আপনি আমাকে বলেছেন, ব্যাস তাতেই হবে। আমি নিজেকে অবশ্যই ঘরের মধ্যেই বন্দি করে রাখব। এর মাঝখানে কুসুম তো ঘরে চলে গেছে, আর তখনই চলে গেছে আয়ুষ। আয়ুষ তখন বলে, কুসুম আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। কুসুম বলে, ছোট সাহেব আপনি আবার এখানে আসতে গেলেন কেন? দেবীমা বা কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। শ্রীতমা ম্যাডাম জানলেই বা কী হবে বুঝতে পারছেন? তখনই আয়ুষ বলে, শোনো কুসুম, আমি কিন্তু খুব ভালো মতন জানি যে তুমিই হলে আমার স্ত্রী, আর তারপরেও এই কথাগুলো বলো কি করে আমি তো বুঝে উঠতে পারছি না। কুসুম বলে, না এই কথাগুলো এখন আপনি আর বলবেন না। এই কথাগুলো শোনার আমার কোনো অধিকার নেই। রাত পোহালেই সব কিছু বদলে যাবে, আর আপনি শেষে এই সমস্ত কথা বলছেন। এরপরেই তৃষা রীতিমতো আলতা উৎসবে নিজেকে সামিল করতে পারছে না, কারণ তার দাদাভাই এখনও আসেনি। এরপরে স্যাম এসে গেছে আর বলে, তোর দাদাভাই আছে না, তোর চিন্তা কিসের? সব কিছু তোর দাদাভাই সামলে নেবে, তুই একদম এসব নিয়ে ভাববি না, বুঝতে পারলি? তৃষা তখন বলে, দাদা আমার না মনটা খুব খারাপ লাগছে। তখনই স্যাম বলে, তোর থেকেও বেশি খারাপ যে আমার লাগছে। বাড়িটা যে পুরো ফাঁকা হয়ে যাবে, তখন কি হবে বলতো? কার সাথে থাকবো আমি? এরপরেই তৃষা তখন বলে, তুই কিচ্ছু ভাবিস না, বিয়েটা হয়ে যাক না, আমি আয়ুষকে নিয়ে এখানেই থাকবো, কোনো সমস্যাই হবে না। তুই একদম কিছু ভাববি না, সব সময় ভাববি তোর বোন তোর সাথেই আছে। এদিকে আয়ুষ বলে, ওরা তো তোমাকে চোখ বন্ধ করে নিয়ে গেছিল, আমিও তোমাকে ঠিক সেভাবেই নিয়ে যাব। তুমি আমাকে বলবে যে কোন রাস্তায় ওরা গিয়েছিল আর কোন রাস্তায় ওরা যায়নি। তুমি একবার চেষ্টা করে দেখো কুসুম, আমি জানি তুমি পারবে। তোমার মতন মেয়েরা কোনো কিছুতেই ভয় পায় না। এরপরে কুসুমকে চোখ বেঁধে আয়ুষ গাড়িতে বসিয়ে দেয় আর তারপরে নিয়ে চলে যায়। তখন কুসুম মনে মনে ভাবে যে কিভাবে সে পৌঁছেছিল। হাতে করগুন এসে ডান দিক বাদিক মনে রেখেছিল, আর সেভাবেই আয়ুষকে ইনস্ট্রাকশন দিতে থাকে, আর আয়ুষও সেইভাবে যেতে থাকে। এদিকে শ্রীতমারা তো চলে এসেছে, কিন্তু আয়ুষের কোনো দেখা নেই। হঠাৎ করে আয়ুষ কোথায় চলে গেল এটা নিয়েই সবাই ভাবতে থাকে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আয়ুষ তো এত বেহিসাবি ছেলে নয়, কোথায় চলে গেল ও আমাকে না জানিয়ে? এরপরে ঈশান বলে, আমি এক কাজ করি, ভাইদাকে ফোন করি। তখন কুসুম কোথায় সেটাই সন্দেহ হয় কাকিমণির মনে, আর ভাবে একবার যাই তো দেখে আসি কুসুম আছে কিনা ঘরে। তখনই ইন্দ্রাণী বলে, কুসুম আছে ঘরে, তোকে যেতে হবে না। কুসুমকে যখন আমি বলেছি বাইরে বেরোতে না, ও কখনোই বাইরে বেরোবে না। শোন, তুই না এই বাড়াবাড়িটা আর অন্তত করিস না। একটা কথা মাথায় রাখিস যে আমি যখন কুসুমকে কিছু বলি, কুসুম সেই কথাটা অবশ্যই রাখার চেষ্টা করে। এর মাঝখানেই অনুশ্রী তখন ভাবে, ভাইদা নিশ্চয়ই কুসুমকে নিয়ে বেরিয়েছে, কিন্তু এদিকে মণিকে কি করে সামলাবো সেটাই এখন বুঝতে হবে। এরপর কুসুম আর আয়ুষ পৌঁছে যায় সেই জায়গাটাতে, কিন্তু তারপরে আর কুসুম কিছুই মনে করতে পারছিল না। হঠাৎ করে মনে পড়ে এখানে তো একটা মন্দির আছে আর ঘন্টা বাজছিল। সেই হিসেবে কুসুম একটু একটু করে এগোতে থাকে, আর তারপর গুন্ডাগুলোকে দেখতে পায়। রাস্তাতেই গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে আয়ুষ। এরপর চলে যায় সেই ডেরায়। সেখানে গিয়ে দেখে অলরেডি স্যাম রয়েছে উপস্থিত হয়ে। স্যাম তখন বলে, আমি জানতাম যে তোমরা এখানে আসবেই, সেই জন্যই তো সমস্ত কাজবাজ আগে থেকেই করে রেখেছি, যাতে কোনো সমস্যা না হয়। আর তখনই বুঝতে পেরে যায় কুসুম যেটা হয়েছে সেটা আবারও খুব খারাপ হয়েছে। আর এই স্যাম রীতিমতো কুসুমের ওপরে টর্চার করবে বলে ঠিক করেছিল, কিন্তু আয়ুষ কুসুমকে বাঁচিয়ে দিয়েছে। এরপরই স্যাম বলে, যাও কুসুম, গাঙ্গুলি বাড়িতে গিয়ে আলতা পরো, আলতা উৎসবে নিজেকে সামিল করো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমার বাবা যেখানে আছে সেখানে ভালোই আছে। কুসুম বলে, কোথায় আমার বাবা? বলুন, চুপ করে থাকবেন না, আমার বাবা কোথায়? কিন্তু স্যাম কিছুতেই বলতে চায় না শঙ্করকে কোথায় লুকিয়ে রেখেছে। এদিকে আয়ুষের কোনো পাত্তা নেই, ফোনেও পাওয়া যাচ্ছে না। ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে নিয়ে খুবই চিন্তা করতে থাকে আর ভাবে, কি করছে ছেলেটা, এতবার করে ফোন করছি কোনোভাবেই ফোনে পাওয়া যাচ্ছে না, যে এরকম কেন করে আমি বুঝতে পারি না। এর মাঝখানেই
চলে এসেছে আয়ুষ আর কুসুম গাড়িতে করে। তখনই দূর থেকে দেবীমাকে দেখে নিয়েছিল কুসুম, তাই তাড়াহুড়ো করে কুসুম গাড়ি থেকে নেমে যায় আর আয়ুষকে দেখতে চলে আসি ইন্দ্রাণী গাঙ্গুলি। আর বলে, তুমি একা বেরিয়েছিলে, তোমার সাথে কেউ ছিল না? তখন আয়ুষ বলে, মা আমি একটা কোম্পানির কাজে গিয়েছিলাম, আমার সাথে আর কেই বা থাকবে? কি হয়েছে বলো তো, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছিলে? তখন ইন্দ্রাণী বলে, চিন্তা করব না? আমি যে তোমাকে বারবার করে একটা কথা বলেছিলাম যে এই কটা দিন তুমি নিজেকে একটু ছুটি দাও, একটু রেস্ট নাও, আর তুমি তো সেটা করছোই না, উল্টে অনুষ্ঠানগুলো ছেড়ে একেবারে বেরিয়ে যাচ্ছ। এটা করলে কি করে হবে বলো? শ্রীতমার সাথে তোমার বিয়ে, আর এই বিয়ের উৎসবটা আমি চাই সবাই মিলে হই হই করে পালন করুক, কারণ এই দিনটা আর জীবনে চাইলেও কখনো আসবে না। তুমি বুঝতে পারছো আমি কি বলেছি? আয়ুষ তখন বলে, আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি। এদিকে কুসুম নিজেকে তো দূরে সরিয়ে রেখেছিল, কিন্তু আয়ুষ জানে কুসুমই হলো তার স্ত্রী। সে কখনোই আর কাউকে সিঁদুর পরিয়ে বিয়ে করতে পারবে না। কুসুমকে সে ভালোবাসে, মনে মনে কুসুমকেই স্ত্রীর জায়গাটা দিয়ে রেখে দিয়েছে। আর তাছাড়া তাদের বিয়েও হয়ে গেছে। মনুশ্রী ভাবে, এই যে ভাইদার বিয়ের আবারও একটা অনুষ্ঠান তোড়জোড় শুরু হয়েছে, যদি মণি সবটা জেনে যায় যে আমাদের আয়ুষের রীতিমতো দাভাইয়ের আসল বউই হলো কুসুম, তখন কি হবে মনির অবস্থা? এরপরেই ইন্দ্রাণী ভাবে, কেন জানি না মনে হয় আয়ুষ আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে, কুসুমও আমার থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু সেটা কি করে বা বুঝবো, এরকমটাই ভাবছিল। তার মাঝখানেই একটা কথা বারবার করেই আয়ুষ ভেবে রাখে যে কোনোভাবেই সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। সে একজনকেই ভালোবাসে, একজনই হলো তার স্ত্রী কুসুম গাঙ্গুলি। কুসুম ছাড়া আয়ুষের জীবনে অন্য কেউ আসতে পারে না, এইটা বারবারই করে আয়ুষ ভাবছিল। কিন্তু ইন্দ্রাণীকেও সত্যিটা জানানোর সময় এসে গেছে বলেই ভাবে আয়ুষ।